একটা ভাইরাল ভিডিও, একটা কথোপকথনের মুহূর্ত কি বদলে দিতে পারে পুরো পশ্চিমবঙ্গের রাজনীতি? কি বদলে দিতে পারে পুরো পশ্চিমবঙ্গের মুসলিম ভোট ব্যাংক? हुमायूं कबीर के वायरल वीडियो से सियासत गर्मा गई है। जी हां, सही सुना आपने। ছি ছি ছি, অন্যায় অন্যায়, পাপ পাপ পাপ। হুমায়ুন কবির কি সত্যি নিজের দল ছেড়ে বিজেপির হয়ে কাজ করছে, নাকি এটি তৃণমূলের একটি মস্ত বড় রাজনৈতিক চাল? আর সবচেয়ে বড় প্রশ্ন হলো, এতে লাভ কার, তৃণমূলের, বিজেপির, নাকি হুমায়ুন কবিরের? নমস্কার, আমি নয়ন। বাস্তবতা বড় কঠিনের আরো একটি ভিডিওতে আমাদের স্বাগতম জানাই। আজকের ভিডিওতে আমরা বিশ্লেষণ করব হুমায়ুন কবিরের বিদ্রোহ, ভাইরাল ভিডিওর আসল উদ্দেশ্য, তৃণমূল কেন এটা করলো, মুসলিম ভোট ব্যাংকের উপরে কি কি প্রভাব পড়বে, আর ভবিষ্যতে নির্বাচনে কি হতে পারে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, কারণ ভিডিও শেষ পর্যায়ে আমি এমন কিছু তথ্য, এমন কিছু সত্য আপনাদের সামনে তুলে ধরবো যা আপনাকে ভাবতে বাধ্য করবে যে রাজনীতি এতটা নোংরা, এতটা খারাপ, এতটা স্বার্থপর। তো চলুন শুরু করি আজকের ভিডিও। প্রথম পর্ব, হুমায়ুন কবির কে? হুমায়ুন কবির একজন শক্তিশালী মুসলিম নেতা, যিনি দীর্ঘদিন ধরে তৃণমূলের সঙ্গে যুক্ত ছিল, কিন্তু হঠাৎ বাবরি মসজিদ করতে বাধা দিলে তিনি তৃণমূলের দলের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন, প্রকাশ্যে দলের সমালোচনা করেন এবং নেতৃত্বের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেন। কিন্তু এবার প্রশ্নটা হচ্ছে, এই বিদ্রোহ কি ব্যক্তিগত, নাকি এর পেছনে লুকিয়ে আছে এক রাজনৈতিক মস্ত বড় প্ল্যান? চলুন সেটাই দেখব নেক্সট অধ্যায়ে। হঠাৎ নেট মাধ্যমে একটা ভিডিও ভাইরাল হয়, যেখানে দেখা যাচ্ছে হুমায়ুন কবির, যিনি বিজেপি দলের সাথে হাত মেলানোর কথা বলছে টাকার পরিবর্তে। এছাড়াও মুসলিম সম্প্রদায়ের মানুষের নামে উল্টো পাল্টা অনেক কুকথাও বলছে। এছাড়াও কিভাবে মুসলিম সম্প্রদায়ের মানুষকে বাবরি মসজিদের লোভ দেখিয়ে তাদের ভোট ভাগ করা হবে সে কথাও বলছে। আর এই ভিডিওটি প্রকাশ্যে এনেছে তৃণমূলের কিছু নেতা। এবার প্রশ্নটা হচ্ছে যে ভোটের ঠিক আগেই কেন এই ধরনের ভিডিও প্রকাশ্যে এলো? চলুন সেটাই দেখে নেব নেক্সট অধ্যায়। দিনটা ছিল 9 এপ্রিল 2026। তৃণমূলের শীর্ষ নেতা ফিরাদ হাকিম, কুণাল ঘোষ ও অরূপ বিশ্বাস মিলে এই হুমায়ুন কবিরের একটি ভিডিও পাবলিশ করে এবং তার রিয়েকশনও দেয়। ছি ছি ছি, অন্যায় অন্যায়, পাপ পাপ পাপ। অভিযোগ, আম জনতা পার্টির প্রধান হুমায়ুন কবির বিজেপির সাথে মুসলিম ভোট ভাগ করার জন্য 100 কোটি টাকার ডিল করেছে এবং তৃণমূলের শীর্ষ নেতারা এই খবরটি মিডিয়াকে প্রচণ্ড পরিমাণ প্রচারের জন্য আদেশ দেয়। আর কিছু না, এটার উপরে জোর কর, এখন ডাইলট করিস না। এবার আমি যদি বলি কেন তৃণমূল এই খবরটা এত পরিমাণ এই খবরটার উপর এত জোর দিচ্ছে, তার কয়েকটি কারণ আমি নেক্সট অধ্যায়ে আলোচনা করলাম। 1. ড্যামেজ কন্ট্রোল স্ট্র্যাটেজি। তৃণমূল আগে থেকেই বুঝতে পেরে গেছে যে এই হুমায়ুন কবির মুসলিম ভোট ব্যাংকে একটা বড় ঘাটতি এনে দিতে পারে। সেই জন্য যদি হুমায়ুন কবিরকে তার বদনাম করা যায়, তার পাওয়ারটা কমানো যায়, তাহলে কিছুটা হলেও এই মুসলিম ভোট তৃণমূলের দিকে শিফট করবে। যেহেতু এবারের নির্বাচন একটা হাড্ডাহাড্ডি লড়াই এবং একটা ভোটের এদিক ওদিক তৃণমূলকে হারিয়ে দিতে পারে, সেই জন্যই এই পরিকল্পনা। 2. পোলারাইজেশন। মুসলিম ভোটারদের মধ্যে ভয় তৈরি করে দেয়া যে তোমরা যাকে নেতা বলে মানছো, তোমরা যাকে বিশ্বাস করছো, সেই হুমায়ুন কবির বিজেপির লোক। আর এই রাজ্যে যদি বিজেপি একবার জিতে যায়, তাহলে এই মুসলিম সমাজের বড় বিপদ নেমে আসবে। 3. ক্যারেক্টার অ্যাসাইনেশন। বাংলায় একটা কথা আছে, যদি কাউকে খারাপ করতে চাও তাহলে তার নাম খারাপ করে দাও, তার নাম বদনাম করে দাও, তাহলে সে এমনি খারাপ হয়ে যাবে। সেই একই স্ট্র্যাটেজি ইউজ করছে তৃণমূল। হুমায়ুন কবিরের মতে তাকে পরাস্ত করতে তার নাম খারাপ করা হচ্ছে, তাকে বিশ্বাসঘাতক বলে মানুষের সামনে
পেশ করা হচ্ছে। আর এই ভিডিও এআই দিয়ে তৈরি বলে চারিদিকে প্রেস কনফারেন্সে দাবি করেছেন এই হুমায়ুন কবির। কিন্তু এবার প্রশ্ন হচ্ছে, এই পুরো খেলায় মুসলিম ভোটাররা কি রাজনীতির একটা বড় অংশ? চলুন সেটাই দেখে নিই নেক্সট অধ্যায়ে। বছরের পর বছর ধরে বাংলায় মুসলিম ভোট ব্যাংক ব্যবহার করা হচ্ছে। তৃণমূলের ভোট ব্যাংকে মেরুদণ্ড হচ্ছে এই মুসলিম ভোট ব্যাংক। রিপোর্ট বলছে 2006 সালে বাংলায় তৃণমূল পেয়েছিল প্রায় 22% মুসলিম ভোট। 2011 সালে তা বেড়ে গিয়ে 35% দাঁড়ায়। 2016 সালে তা আরও বেড়ে গিয়ে 51% মুসলিম ভোট পেয়েছিল এই তৃণমূল সরকার। এবং এই লাস্ট নির্বাচন 2021 সালে সেই সংখ্যা পৌঁছে গিয়েছিল 75%। মানে বাংলায় 27% মুসলমানের মধ্যে প্রায় 75% ভোটই তৃণমূল পেয়েছিল। কিন্তু এবার সবচেয়ে বড় ফ্যাক্টর হবে হুমায়ুন ফ্যাক্টর। কারণ এতদিন তৃণমূলের পক্ষে মুসলিম ভোট আনার কাজ করেছে এই হুমায়ুনের মতন তাবড় মুসলিম নেতারা। কিন্তু এবার দেখা যাচ্ছে সেই তাবড় মুসলিম নেতাদের তৃণমূল ছাড়ার হিড়িক। আর এখানেই সবচেয়ে বড় তৃণমূলের থ্রেট। কারণ এতদিন তারা মানুষকে ভয় দেখিয়ে, ধর্মের নামে বিভ্রান্ত করে, বিজেপির নাম নিয়ে মানুষকে ভুল বুঝিয়ে মুসলিম ভোট ব্যাংক ব্যবহার করছিল। কিন্তু কেউ কি কখনো প্রশ্ন করেছে এডুকেশন, ডেভেলপমেন্ট, এমপ্লয়মেন্টের কথা? না। হুমায়ুন কবিরের ঘটনা একটা আয়নার মতন, যেখানে আমরা দেখতে পাচ্ছি কিভাবে মুসলিম ভোটারকে ম্যানিপুলেট করা হয়, কিভাবে তাদের মধ্যে ন্যারেটিভ সেট করে দেওয়া হয়। কিন্তু আপনি কি কখনো ভেবে দেখেছেন, যদি এই মুসলিম ভোটাররাই যদি এই চাল কখনো বুঝতে পেরে যায় তখন কি হবে? চলুন সেটাই দেখব নেক্সট অধ্যায়ে। এখন আসল খেলা এখানেই। তৃণমূলের উপর দু ধরনের প্রভাব পড়বে, একটা পজিটিভ এবং একটা নেগেটিভ। চলুন সেগুলো আস্তে আস্তে জেনে নিই নেক্সট অধ্যায়ে। মুসলমান সমাজের উপর ভয় সৃষ্টি হলে ভোট কনসলিডেট হবে, বিজেপির ইউনাইটেড ভোট পড়বে এবং এই হুমায়ুন কবির আইসোলেটেড হয়ে যাবে। মুসলিম ভোটাররা যদি বুঝতে পারে যে তাদের নিয়ে খেলা চলছে, তখন সেটা একটা ব্ল্যাক ক্লাশ আসতে পারে। তারা তখন নতুন লিডার খুঁজতে পারে, অথবা বাংলায় একটা ইন্ডিপেন্ডেন্ট মুসলিম পলিটিক্স উঠে আসতে পারে। আপনাদের কাছে প্রশ্ন, যদি মুসলিম ভোট স্প্লিট হয় তাহলে কোন রাজনৈতিক দলের সবচেয়ে বড় ফায়দা হবে? কোন রাজনৈতিক দল লাভবান হবে? তাছাড়া যদি আগামী দিনে মুসলিম ভোটাররা নিজেদের সিদ্ধান্ত নিজেরা নিতে শুরু করে, তখন কি বাংলার রাজনীতি পুরো বদলে যেতে পারে? সেটা আপনারা কমেন্টে জানাবেন। হুমায়ুন কবিরের এই বিদ্রোহ শুধু একজন নেতার গল্প নয়, বরং এক মস্ত বড় রাজনৈতিক চাল, যেখানে পারসেপশন, প্রোপাগান্ডা এবং পোলারাইজেশন সব একসাথে চলছে। আপনার কাছে শেষ একটা প্রশ্ন, এই মুসলিম ভোট ব্যাংক নিয়ে যে এই রাজনীতি, এটা কি ভবিষ্যতে কাজ করবে? সেটা আপনারা কমেন্টে জানান। আর ভিডিওটা ভালো লাগলে আপনারা লাইক করুন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন এরকমই ভিডিও দেখার জন্য। আর আপনার মুসলিম বন্ধুর সাথে শেয়ার করতে ভুলবেন না, কারণ সত্যটা সবার জানা দরকার। আজকে নিয়ে এতটাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সতর্ক থাকবেন।